গাছকে ভালোবাসলে নিজেও মালি হতে হয়, এই কথাটা কিন্তু মিথ্যা না, এটা একদম বাস্তব কথা। আর যারা হচ্ছে জমিতে গাছ লাগায় তাদের কিন্তু, যারা ছাদ বাগান করে তাদের তুলনায় কষ্ট অনেক বেশি কম হয়। কারণ ছাদ বাগানে আপনার অনেক পরিশ্রম করতে হয়, অল্প মাটি, সীমাবদ্ধতা আছে, যার কারণে বারবার একই মাটি ভালোভাবে শুকাইতে হয়, মানে হচ্ছে ধান শুকানোর মতো মাটিও শুকাইতে হয়। তো আমরা যারা ছাদ বাগান করি তাদের কিন্তু পরিশ্রমটা অনেক বেশি হয়। তো এদিকে হচ্ছে দীপ্তর আব্বুও নিজের খাঁচা ঠিক করার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়ছে, কারণ তার কবুতর থাকার জায়গা নেই, সেই জন্য নতুন খাঁচা আবার নতুন করে সেট করতেছে। আর বৃষ্টি বাদলের দিন তো আপনারা সবাই জানেন চলে আসছে, মানে একটু পরপরই দেখা যায় দুই একটা ছিটা পড়ে, তারপরে ভয়ে সবগুলো মাটি আবার উঠাই, দেখা যায় রৌদ্র আসলে আবার ছড়াই, এভাবেই আমার দিন কাটতেছে। মোট কথা হচ্ছে ঘরের চাইতে ছাদে বেশি সময় দেওয়া হয়, ছাদে বেশি পরিশ্রম করা হয়। আসলে গাছকে ভালোবাসলেই হয় না, গাছের যত্ন নিতে হয়, মানুষের যেরকম যত্ন নিতে হয় গাছেরও কিন্তু যত্ন নিতে হয়। তো একটু বৃষ্টি হচ্ছিল এই ভর দুপুরবেলা, আমি আবার চলে গেছি ছাদে এই যে মাটিগুলো উঠানোর জন্য। যেটুকু মাটি শুকাইছে দেখা যাবে বৃষ্টি আসলে সব ভিজে যাবে, আমার সব কষ্ট ব্যস্তে যাবে, মানে নষ্ট হয়ে যাবে, সেই জন্য তাড়াহুড়া করে মাটিগুলো উঠাইতেছি। আসলে সত্যি কথা আমার খুবই কষ্ট হয় এই ধরনের কাজ করতে, কিন্তু আবার শান্তিটা তখনই পাই যখন গাছগুলা সুন্দরভাবে গজায় এবং ছাদটা সবুজ হয়ে থাকে, তখন দেখলেই না মনটা শান্তি হয়ে যায়, ওই কষ্টের কথা আর মনে পড়ে না। তো মারিয়াম আজকে আমার ভিডিও করতেছে আর আমার সাথে দুষ্টামি করতেছে। যাই হোক, ভিডিও করাও কিন্তু এত সহজ না, এক তো কষ্টের পরিশ্রম, তারপরে হচ্ছে আবার ভিডিও নিয়ে ঝামেলা। শুধু ভিডিও করলেও তো হবে না, আমার এইগুলো আবার এডিট করা, ভয়েসিং দেওয়া, সব কথা মিলিয়ে আমি একদম হিমশিম খেয়ে যাই সব কিছু সামলাইতে গিয়ে। যাই হোক বাবা, যত কষ্টই হোক, গাছ বলতে কথা, ভালো লাগা বলতে কথা, কষ্ট হইলেই তো আর ছেড়ে দিব না, কষ্ট করেই যাব। তো মাটি মোটামুটি হচ্ছে সবগুলা শুকায় গেছে, এইগুলা আমি আর রোদ্রে দিব না, এগুলো আজকে বস্তাবন্দি করে প্রায় 3-4 বস্তা মাটি হবে। ড্রামের মাটিগুলো আমি ভালোভাবে শুকাই নিছি, আরও কিছু মাটি শুকানোর বাকি আছে। আমি কিছু সবজির খোসা দিয়ে বালতির ভিতরে এগুলো সব করে রাখছি, জৈব সার করে রাখছি, সেগুলো শুকাতে হবে। তো এগুলা রাখার পরদিন কিন্তু ওই মাটিগুলো আমি আবার শুকাবো, কারণ গরমের সবজি আমি অনেকগুলাই বসাইছি, সবগুলো এখনও বসাইতে পারি নাই, সব মাচাও ঠিকমতো এখনও কমপ্লিট করতে পারি নাই। দেখা গেছে একটা মাচা আমি কমপ্লিট করছি, বাট আরেকটা মাচা কিন্তু আমার এমনিই রয়ে গেছে, ওই মাচাটা আরও 2-1 দিন পর কমপ্লিট করব, কারণ আমি সময় পাচ্ছি না। আর গাছ তেমন একটা বড় হয় নাই যে মাচাটা এখনই করতে হবে, মোটামুটি বড় হয়েছে, 8-10 পাতার মতো হয়েছে, কিন্তু মাচায় উঠে যাবে না। 1 সপ্তাহ আমি সময় পাবো মাচাটা তৈরি করার জন্য। তো বাঁশও আনতে হবে, আমার কিছু কঞ্চি আনতে হবে, আর আশেপাশে কোনো বাঁশের দোকান নাই, সেই দূরে থেকে গিয়ে বাঁশ নিয়ে আসতে হবে, কারণ তুফানে যেই মাথাটা আমার ভেঙে গেছে, বাঁশগুলো একদম ছোট ছোট টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে, এগুলো আর আমি পরবর্তীতে কাজে লাগাইতে পারবো না, সেজন্য নতুন করে আমার বাঁশ এনে দেন হচ্ছে তারপর আবার মাচা তৈরি করতে হবে। আসলে সত্যি কথা, তাতেও কোনো সমস্যা নাই, সেখানেও আমি চলে যাব, সময়ের অভাব, শুধু সময়টাই পাই না, আমি কিন্তু কাজ করতেও ভয় পাই না আর পরিশ্রম করতেও ভয় পাই না, কিন্তু সময়ের অভাব হয়ে যায়, যেহেতু মারিয়ামটা ছোট, মারিয়ামের খেয়াল রাখতে হয়, বাসায় নিচে রান্না বাড়ি আছে, সব কিছু সামলানোর পরই কিন্তু আমার ছাদে গিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, তো মোটামুটি আমার মাটিগুলোও গুছানো হয়ে গেছে, আমি শুধু এই যে মাটিগুলো গুছায়ে তারপর ছাদ পরিষ্কার করে নিচে গিয়ে আবার রান্নাও করব। রাতের রান্না আমি এখনও করি নাই। তো সবাই যারা বলেন ছাদ বাগান করা কোনো কঠিন বিষয় না, তাদের উদ্দেশ্যে বলতেছি, আসলে ছাদ বাগান করা অত সহজও না, একবার করে দেখেন তাহলে টের পাবেন। যত কষ্টই করেন, গাছগুলোর চেহারা যখন দেখবেন যে সতেজ, ভালো, সুন্দর, তখন কিন্তু আপনার কষ্ট আর ওটা মনে থাকবে না। সবথেকে বড় বিষয় হচ্ছে আমার ছেলের 21 তারিখে এসএসসি পরীক্ষা, তো তাকেও কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে, শুধু গাছ নিয়ে পড়ে থাকলেই হবে না ভাই, গাছও সামলাতে হবে, সংসারে সামলাতে হবে, এই হচ্ছে একটা মেয়ের জীবন। তো একটা কথা আছে না যে রান্ধে সে চুলো বান্ধে, তো শুধু যে সংসারের কাজ করি তা কিন্তু না, আমি কিন্তু আলহামদুলিল্লাহ বাইরেও সামাল দিতে পারি, ঘরেও সামাল দিতে পারি, এতে আমার কোনো কষ্ট হয় না। তবে বললাম না, ওই যে
সময়ের অভাব। সময়টা যদি একটু আয়ত্তে চলে আসে তখন কিন্তু আর কোনো সমস্যা হয় না। আল্লাহ আল্লাহ করে আমার মারিয়ামটা একটু বড় হয়ে গেলে, নিজের হাত দিয়ে খেতে পারলে তখন আর আমার কোনো প্রবলেম হবে না, কষ্ট হবে না। দেখা যাবে যে মারিয়ামকে যেই সময়টা মারিয়ামের পিছনে আমি ব্যয় করি সেই সময়টা আমি অন্য কোনো কাজ করতে পারবো। আর মাটির বস্তাগুলো কিন্তু অনেক ওজন হয়, আসলে এইগুলাকে ভিতরে নিয়ে যেতেও আমার অনেকটা কষ্ট হয়। তো অনেক ভকভক করে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।